আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি জাস্ট কল বাফার পুট বাফার বের করাটা দেখাবো। আমার অনেক ভাইয়েরা যারা আমার মানে ইউটিউবে ভিডিও দেখে তারা জানতে চাচ্ছিল যে কল বাফার পুট বাফার কিভাবে বের করে। আর ফার্স্ট টাইমে বলে দিই কল বাফার পুট বাফার কেন দরকার হবে এবং জিনিসটা কি। কল বাফার পুট বাফার দরকার হবে আপনি যখন কোনো ইন্ডিকেটর কম্বাইন করবেন, যেরকম আমি দেখাই। এই দেখেন ইন্ডিকেটরে কম্বাইন, অবশ্যই আপনি যেহেতু কল বাফার পুট বাফার দেখতে আসছেন তো আপনি কম্বাইন অবশ্যই জানেন। এখানে কম্বাইনার জিরো কম্বাইনার অন, এখানে একটা ইন্ডিকেটরের নাম দিতে হবে, এখানে কল বাফার পুট বাফার দিতে হবে। আপনি যদি কল বাফার পুট বাফার সঠিক না দেন তাহলে কোনো ইন্ডিকেটর কম্বাইন হবে না। তো জাস্ট কিভাবে কল বাফার পুট বাফার বের করবেন জাস্ট সিম্পলি আমি দেখাই দেবো। তো এখানে এখানে একটা ইন্ডিকেটর আমার অ্যাপ্লাই করা আছে, এটা হচ্ছে আপনার পুট, এটা হচ্ছে কল। মানে নিচে যখন ইন্ডিকেটরে সিগন্যাল দিবে তখন আপনি কলের জন্য নেবেন, মানে আপের জন্য নেবেন। আর উপরে যখন দিবে তখন পুটের জন্য নেবেন, মানে ডাউনের জন্য নেবেন। তো কল বাফার পুট বাফার এটারই হচ্ছে কল বাফার আর পুট বাফার। তো জাস্ট এখানে আপনি ইন্ডিকেটর লিস্টে যাবেন, এখানে যে ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করছেন ওটার ভিতর ঢুকবেন। ঢোকার পর এই যে এখানে দেখেন, এই যে দেখেন 0 1 আছে, 2 3 আছে। ঠিক আছে, হয়তো 0 1 হবে নাহলে 2 3 হবে। এটা সব সময় মনে রাখবেন, হয়তো 0 1 হবে আর না হয় 2 3 হবে। তখন আপনার বের করতে হবে যে এখানে এই জায়গায় কোনটা, এই ইন্ডিকেটরটা কোনটা। ঠিক আছে, তো আমি জাস্ট 2 3টা অ্যাপ্লাই করে দেখি। 2 তে দেখেন গ্রিন আছে আর এখানেও দেখেন গ্রিন। ঠিক আছে, এ দেখেন 2 তেও গ্রিন। তার মানে আমি 2টা চেঞ্জ করে দেখি এখানে চেঞ্জ হয় কিনা। যদি চেঞ্জ হয় তাহলে আমি বুঝবো আমার কল বাফার পুট, কল বাফার হচ্ছে গ্রিন। ঠিক আছে 2। ঠিক আছে, তাহলে ওকে। আমি কল বাফার চেঞ্জ করে দেখি। জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবেন, করলে এখানে অ্যারো শো করছে, অ্যারো ক্লিক করলে অনেকগুলো কালার চলে আসবে। আমি জাস্ট হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার আসলো। আসার পরে আমি জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা ক্লোজ করে দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সিম্পলি এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার কল বাফার 2। তাই আমি অটোমেটিকলি এখন আমি আমার পুট বাফার 3 ধরে নিতে পারি। তারপরও আমি জাস্ট আপনাদের দেখাই দিই, কারণ আমি প্রথমেই বলছি 2 3 হবে নাহলে 0 1 হবে। তো জাস্ট এখন আমি আমি আপনাদের এই 3টা চেঞ্জ করে দেখাই। এটা এখন এটা অটোমেটিকলি আমি যেহেতু রেড আছে আমি এটা তাহলে এই যে স্কাই কালারটা দিয়ে দেখি। ঠিক আছে, স্কাই কালারটা দিই, দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে। ক্লোজ করার সাথে দেখেন স্কাই কালার। তার মানে আমার কল বাফার হচ্ছে 2, পুট বাফার হচ্ছে 3। আমি আবার জিনিসটা আমি আপনাদের এখান থেকে দেখাই, সংক্ষেপে বুঝাই দেই। এই যে দেখেন কল বাফার হবে, এটা হচ্ছে কল বাফার 2, আর এই পুট বাফার হচ্ছে 3। কল বাফার 2, পুট বাফার 3, এটা বের করে ফেলছি। এখন আপনি জাস্ট এরকম সিম্পলি যে কোনো ইন্ডিকেটরে আপনি এরকম ট্রাই করবেন, বের হয়ে যাবে। আবার এখানে কথা আছে, অনেক ইন্ডিকেটরে হয় না, অনেক ইন্ডিকেটরে বের হয় না। ওটা আপনি সারাদিন চেষ্টা করলেও, সবগুলো চেষ্টা করলেও হবে না। আপনি 0 1 আর 2 3 ভিতর যদি না হয় তাহলে ওটা কখনোই হবে না। সিম্পল ব্যাপার। ঠিক আছে, তো এটা যদি আপনারা না বুঝতে পারেন আবার আমাকে কমেন্ট করবেন, আমি আবার আপনাকে বুঝাই দেবো। আর ইন্ডিকেটর কম্বাইন কিভাবে করে অবশ্যই আপনারা তো জানেন, জাস্ট আমি তাও একটু হালকা দেখাই দিই। এই যে দেখেন এখানে ইন্ডিকেটরের এই যে ফলস আছে এটাকে ট্রু করে দিতে হবে। ট্রু করে দিলেন, এখানে একটা ইন্ডিকেটরের নাম লিখলেন, ধরেন সাকিব। ঠিক আছে, সাকিব দিলেন। এইখানে আছে কল বাফার দিবেন। এখন এখানে আমার কল বাফার আসছে 2, পুট বাফার আসছে 3। হয়ে গেল কিন্তু। এখন এটাকে ওকে দেওয়ার সাথে সাথে আমার ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে। ইন্ডিকেটরের নাম কিন্তু আপনার পারফেক্ট থাকতে হবে, ভুল থাকলে কিন্তু হবে না। ইন্ডিকেটরের নাম্বার সঠিক থাকতে হবে, এটা সঠিক থাকতে হবে, তারপর আপনার এটা কম্বাইন হয়ে যাবে। যাই হোক, এরপর আপনার এই নিয়ে যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট পড়ি এবং সবার রিপ্লাই দেওয়ার ট্রাই করি। এটাও কিন্তু আমি একটা, আমার কমেন্ট করছিল এক ভাই যে কল বাফার পুট বাফার ভাই বের করতে পারি না, এই জন্য আমি ভিডিওটা করছি। আর এইসব ভিডিও ইউটিউবে পাওয়া যায় না। ঠিক আছে, আমি অনেক ঘাটাঘাটি করে পাইনি। তারপর আমি যার কাছ থেকে শিখছি, ট্রেডিং শিখছি, যার কাছ থেকে আমি সবকিছু শিখছি, এভাবেই আস্তে আস্তে মানে পারছি। কিন্তু আমি চাচ্ছি আপনাদের ফ্রি অফ কস্ট নলেজটা দিতে। যাই হোক, এটা হচ্ছে কল বাফার পুট বাফার বের করার সিম্পল ওয়ে। আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আবার বুঝিয়ে দেবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।